নমস্কার বন্ধুরা, পূর্বাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে আমি মিক্সড ডাল দিয়ে একটি অসাধারণ স্বাদের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব, যেটা রুটির সঙ্গে খেতে অসাধারণ লাগে। আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে। মিক্সড ডাল বানানোর জন্য আমি এখানে 2 টেবিল চামচ পরিমাণে ছোলার ডাল নিয়েছি, 2 টেবিল চামচ পরিমাণে মটর ডাল নিয়েছি, 2 টেবিল চামচ পরিমাণে রাজমা ডাল নিয়েছি, আর 2 টেবিল চামচ পরিমাণে নিয়েছি অড়হর ডাল, আর 4 টেবিল চামচ পরিমাণে নিয়েছি মুগের ডাল। আমি রাজমা ডাল আর মুগের ডালটা খোসা সহই নিয়েছি। এবার ডালগুলো আমি একটি পাত্রে নিয়ে নিচ্ছি। তবে বন্ধুরা, আপনারা চাইলে কিন্তু এখানে আরও ডাল অ্যাড করতে পারেন, যেটা আপনাদের পছন্দ। মুসুরের ডালও আপনারা চাইলে অ্যাড করতে পারেন। সব ডালগুলো মিক্স করে নিতে হবে। তারপর এই ডালগুলোকে 2 থেকে 3 বার জল পাল্টে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। বন্ধুরা, আমি ডালগুলো কিন্তু 2 থেকে 3 বার জল পাল্টে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার আবারও পরিষ্কার করে জল দিয়ে দিচ্ছি। তারপর ডালগুলোকে আমি ভিজতে দেব প্রায় 5 থেকে 6 ঘন্টা মতো। তো 6 ঘন্টা পর আমি ফিরে এলাম। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, ডালগুলো কিন্তু ভিজে গিয়ে ডাবল হয়ে গেছে ফুলে। আর আপনাদের দেখিয়ে দিচ্ছি ডালগুলো কতটা নরমও হয়েছে। এবার ডালগুলো একটি আমি প্রেসার কুকারের সাহায্যে সেদ্ধ করে নেব। প্রেসার কুকারে ডাল সেদ্ধ করলে সেদ্ধ হতে বেশিক্ষণ টাইম লাগে না, খুব তাড়াতাড়ি হয়ে যায়। এবার পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। ডাল সেদ্ধ করার জন্য জলটা এটাই যথেষ্ট। এরপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। নুন দেওয়ার পর খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। এবার এটা আমি 6 থেকে 7টা সিটি দিয়ে দেব গ্যাসের ফ্লেমটা হাই রেখে। আর বন্ধুরা, আমি এই রেসিপিতে ডিম ব্যবহার করব। সেই জন্য একটি পাত্রে 4টে ডিম ভেঙে নিয়েছি। এবার এর মধ্যে স্বাদমতো নুন আর সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। নুন হলুদ দিয়ে কাঁটা চামচের সাহায্যে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে, মানে ডিমটাকে ফেটিয়ে নিতে হবে। এখানে বলে রাখি, আপনারা যদি ডিম না খান বা ডিমটা অ্যাড করতে চান না, তাহলে সেক্ষেত্রে ডিমটা স্কিপও করতে পারেন। ডিম ফেটানো হয়ে গেলে এবার এটা আমি সাইডে সরিয়ে রেখে দিচ্ছি। তারপর একটি কড়াইতে দিয়ে দিচ্ছি প্রায় 2 টেবিল চামচ পরিমাণে সর্ষের তেল। এবার ফেটিয়ে রাখা ডিমটা প্রথমে ভেজে নেব। বন্ধুরা, ডিম ভাজতে কিন্তু বেশিক্ষণ টাইম লাগে না। তো কিছুক্ষণ আমি ডিমটাকে ভেজে নিয়েছি। দেখুন, ডিম ভাজা হয়ে গেছে। এবার একটি পাত্রে আমি এগুলো তুলে রাখছি। ডিমগুলো তুলে নেওয়ার পর ওই কড়াইতে আবারও দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে সর্ষের তেল। প্রায় 4 থেকে 5 টেবিল চামচ পরিমাণে এখানে সর্ষের তেল অ্যাড করলাম। তেল গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা। তেজপাতাটা একটু ভাজা হয়ে গেলেই দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, 2 টুকরো দারচিনি, একটা ছোট এলাচ আর 2টো লবঙ্গ। এবার গোটা গরম মশলা খুব ভালোভাবে তেলের মধ্যে ভেজে নিতে হবে।
গোটা গরম মশলা থেকে সুন্দর ফ্লেভার ছেড়ে দিলেই দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ পরিমাণে গোটা জিরে। গোটা জিরে ভাজা হয়ে গেলেই দিয়ে দিচ্ছি কোচানো পেঁয়াজ। পেঁয়াজটাকে এবার বেশ ভালোভাবে ভেজে নিতে হবে। বন্ধুরা, আজকে আমি আমিষভাবে এই রেসিপিটা বানাচ্ছি। আপনারা চাইলেই কিন্তু নিরামিষভাবেও বানাতে পারেন। সেক্ষেত্রে পেঁয়াজ, রসুন আর ডিমের ব্যবহারটা করবেন না। পেঁয়াজটা কিন্তু ভাজা হয়ে গেছে। পেঁয়াজের মধ্যে হালকা ব্রাউন কালার এসে গেছে। এর থেকে কিন্তু পেঁয়াজটা আর বেশি ভাজবো না। এই সময় দিয়ে দিচ্ছি রসুন বাটা। আমি রসুনটাকে আধ ভাঙা করে নিয়েছি। এবার পেঁয়াজ আর রসুন একসঙ্গে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা অবশ্যই লো টু মিডিয়ামে রেখে। দেখুন বন্ধুরা, পেঁয়াজ আর রসুন কিন্তু একসঙ্গে ভাজা হয়ে গেছে। পেঁয়াজ আর রসুনের থেকে কাঁচা গন্ধটাও চলে গেছে। এবার এই সময় দিয়ে দিচ্ছি আমি 1 টেবিল চামচ পরিমাণে আদা বাটা। আর আদা বাটার বাটি ধোয়া সামান্য পরিমাণে জলও অ্যাড করলাম। তারপর খুব ভালোভাবে মিক্স করে নিয়ে এবার এখানে আমি গুঁড়ো মশলা অ্যাড করছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। আর দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণে হলুদের গুঁড়ো, আর 1 টিস্পুন মতো জিরে গুঁড়ো, আর 1 টিস্পুন ধনে গুঁড়ো। মানে 1 টেবিল চামচ পরিমাণে হলুদের গুঁড়ো ব্যবহার করেছি, আর চা চামচের 1 চামচ করে জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো ব্যবহার করেছি। তারপর মশলাটাকে একটু কষিয়ে নিতে হবে। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, মশলা থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে। এবার এই সময় দিয়ে দিচ্ছি আমি টমেটো কুচি। টমেটো দেওয়ার পর মশলার সঙ্গে আবারও খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। আর মশলাটা কষানোর সময় অবশ্যই ঝালের জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো 1/2 টেবিল চামচ পরিমাণে। বন্ধুরা, আমি এখানে কিন্তু গুঁড়ো লঙ্কার ব্যবহার করব না। কাঁচা লঙ্কা আর গোলমরিচের গুঁড়োটাই অ্যাড করব ঝালের জন্য। আপনারা চাইলে কিন্তু এখানে লঙ্কার গুঁড়ো ব্যবহার করতেই পারেন। তো সব উপকরণগুলো খুব ভালোভাবে মিক্স করে নিয়ে মশলাটাকে একটু কষিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, মশলার থেকে তেল ছেড়ে দিয়েছে আর মশলাটা সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এবার এই সময় আমি সেদ্ধ করে রাখা ডালটা অ্যাড করব। আপনাদের দেখিয়ে দিচ্ছি ডালটা ঠিক কতটা সেদ্ধ হয়েছে। দেখুন, হাতে নিলেই গলে যাচ্ছে। এই রেসিপিতে ডাল ঠিক এইভাবেই সেদ্ধ করে নিতে হবে। কড়াইতে ডাল দেওয়ার পর তারপর প্রেসার কুকার ধুয়ে সামান্য পরিমাণে জল অ্যাড করলাম। আপনারা আপনাদের আন্দাজ মতো জলটা ব্যবহার করবেন। তবে এই রেসিপিতে খুব বেশি জলের প্রয়োজন পড়ে না। আমি এখানে হাফ বাটি মতো জল ইউজ করেছি। তারপর খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিক্স করে নিতে হবে। এবার জলটাকে ফুটতে দিতে হবে। জলটা যাতে খুব তাড়াতাড়ি ফুটে আসে সেই জন্য গ্যাসের ফ্লেমটা হাই রেখে আমি একটি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম প্রায় 1 থেকে 1.5 মিনিটের জন্য। 1 থেকে 1.5 মিনিট পর ঢাকাটা আমি সরিয়ে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, জলটা কিন্তু খুব সুন্দরভাবে ফুটে এসেছে। এবার ভালোভাবে নাড়াচাড়া করে দিতে হবে। তারপর গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে কোনো রকম ঢাকা চাপা না দিয়ে এটাকে আমি ফুটতে দেব প্রায় 10 মিনিট মতো। তড়কা যত বসে বসে রান্না করা যায় তত তড়কার টেস্টটা বেশি ভালো আসে। ডালটা যেহেতু আগে থেকেই সেদ্ধ হয়ে গেছে, তাই আমি আর ঢাকনা দিচ্ছি না। তো এই সময় আমি এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা ডিম। আমি প্রায় 10 মিনিট মতো কিন্তু গ্যাসের ফ্লেমটা লোতে রেখে ফুটিয়ে নিয়েছি। তারপর ভেজে রাখা ডিমটা অ্যাড করলাম। তারপর 1 টিস্পুন মতো দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো।
আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে ড্রাই কসুরি মেথি। আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে ঘি। ঘিটা অপশনাল, আপনারা চাইলে এটা স্কিপও করতে পারেন। তারপর সব উপকরণগুলোকে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। সব উপকরণগুলো খুব ভালোভাবে মিক্স করা হয়ে গেলে আমি এখানে স্বাদের ব্যালেন্সের জন্য দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে চিনি। এবার আর একটু আমি ফুটিয়ে নেব গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে। সবশেষে দিয়ে দিচ্ছি 4টে কাঁচা লঙ্কা চেরা। তারপর আবারও খুব ভালোভাবে মিক্স করে নিলাম। সব উপকরণগুলো ভালোভাবে মিক্স করে নেওয়ার পর আরও 1 থেকে 1.5 মিনিট মতো আমি ফুটিয়ে নিয়েছি গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে। আমাদের মিক্সড ডাল তড়কা একদম রেডি। এবার এটা আমি গরম গরম রুটির সঙ্গে পরিবেশন করব। আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। আর ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। আর পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন। তাহলে নিত্য নতুন রান্নার ভিডিওগুলি আপনাদের কাছে পৌঁছবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে। আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ।